লালন শাহের মাজার এটাকে মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? লালন বলে মুশরিক আছেন, লালন বলে হিন্দু আছেন, মানলাম আমি লালন হিন্দু আছেন, কিন্তু লালন তো বায়াত নিছে। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। লালন স্যার নামের সেতু কেন কুষ্টিয়ার পাকশি সেতু হবে? আমার টাকা সেখানে আছে। লালন সাহাবাকে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লালন শাহ হিন্দু ছিলেন নাকি মুসলমান ছিলেন এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক। বিশেষ করে তার মাজারকে কেন্দ্র করে অনৈতিক এবং শরীয়ত বিরোধী কাজগুলা হয়ে থাকে। এ নিয়ে সংসদের মধ্যে প্রশ্ন করেছেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজার এই প্রশ্নকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড়। তো প্রিয় ভাইয়েরা, মুফতি আমির হামজার এই বক্তব্যের জন্য মাজারপন্থী যে আলেম আছে তারা অনেক সমালোচনা করতেছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তারপরে আমরা বিস্তারিত কথা বলবো। লালন বলে মুশরিক আছেন, লালন বলে হিন্দু আছেন, মানলাম আমি লালন হিন্দু আছেন, কিন্তু লালন তো বায়াত নিছে। কি নিছে? রেজবি বাবারে নাকি প্রশ্ন করছিল কে বা কাহারা। আমি শুনছি রেজবিয়া দরবারের অনেক মুরিদের কাছে, বাবা লালন সম্পর্কে একটু জানতে চাই। বাবা নাকি মাথাটারে একটু নিচের দিকে নিয়ে রাখছে, রাইখা বলছে বাবা লালন হই লালন হই লালন হই। আপনি ওয়াজ করেন যার সিনার মধ্যে নবী ওলির মহব্বত আছে, সে রাস্তার মুসিল তার মাথায় রাখবেন। তো লালনের বেলায় আপনার এই ফতোয়া কই? লালনে যে বলল পারে কে যাবি নবীর নৌকাতে আয়, এই ব্যক্তিরা আমাদের সুন্নি জামাতের মোল্লারা পর্যন্ত অমুসলিম বলে। কি বলে? আসলে তারা অবুঝ, তারা বুঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি? যে যার মতো ধর্ম পালন করে। এগুলো প্রচার করে গেছে লালন 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 ফকির। লালন স্যার নামের সেতু কেন কুষ্টিয়ার পাকশি সেতু হবে? আমার টাকাও সেখানে আছে। লালন সাহাবাকে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না। কার নামে আমার সেতু হবে? মানে কারো বাপের টাকা নাকি? এটা আমার টাকা, নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে। 20,000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো। ও বাদশাহ শাহজাহান, আপনার বাপের টাকা। 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন। সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত। টাকা কার? কে জবাব দিবে? সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান, টাকার জবাব দিতে হবে। স্ত্রী মারা গেছে, কবর দিয়ে রেখে আসেন বেটা। 8 কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর বানান মানে 20,000 লোক 22 বছর কাজ করে। কি দেখাতে চাচ্ছেন আপনি? ভাবছেন কি কয়দিন সময়? সেই দিন আর বেশি দেরি নেই, যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার। এসব টাকা কার? আশ্চর্য! কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর? কেন হবে ব্যক্তির নামে সেতু? কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে? এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে? আমি মূর্তি গড়তে এসেছি, আমি মূর্তি ভাঙতে আসি। আমি মূর্তি গড়তে আসিনি, আমি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, আমি মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান।
আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, জেলে যতটুকু সেলে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নেই। তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত, এটা হচ্ছে মুসলিম গোশত, এটা মুসলিম রক্ত, এটা মুসলিম গোশত, এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাতের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। আর আপনি কাপুর সন্তান, মাস্টার ডিগ্রি পাস ছেলে, আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন? আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে, যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন? আপনার শরীরে রক্ত নয়, ওগুলো পুজ আছে, ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন, ওগুলো দিয়ে লাভ হবে না। সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো! আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্তানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো? সারা দেশ করিয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এ কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবে। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবে। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়াহুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। শুধু কুষ্টিয়ার লালন শাহের সেই স্মৃতিঘটিত সেই এলাকায় নয়, সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা রয়েছে। সারা বাংলাদেশে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, সেটা আমরা সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এখন মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আপনারা খেয়াল করে দেখেছেন, মাদকমুক্ত তখনই হবে যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল, এবং গ্রামাঞ্চলের 90% লোক এখানে গ্রামে বসবাস করে, তারা হচ্ছে কৃষক। এক সময় চীনের মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও। সমস্ত মানুষ আফিন খেয়ে ঘুমোতো, ওরা যখন জাগবে তখন সব কিছু তছনছ করে ফেলবে। আজকে বাংলাদেশে গত 18 বছর যে ঘনতম স্বাচ্ছন্দ্য অন্ধকার যুগ গিয়েছে, সেই অন্ধকার যুগে এই মাদক দ্রব্যকে ব্যাপক বিস্তার লাভ করেছে।
তখন সংসদ সদস্য, অনেক মন্ত্রীরা পর্যন্ত, অনেক রাজনৈতিক নেতা এবং সমাজে বড় বড় সেই কর্মীরা তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। এই মাদক ব্যবসার সমস্ত মানুষ এই দেশে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই সমস্ত সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল। এই যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা একদিকে, অন্যদিকে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 97% পাস করতে হবে, এই ছিল 8% পাস করতে হবে, এই ছিল ব্যবস্থা। অতএব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধ্বংস করে একটা অন্ধকার যুগের যে ছিল সেখানে আমরা সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার প্রধানের যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ, শহীদ জিয়ার পথে আমরা একটা নতুন বাংলাদেশ, একটা নবজাগরণ আনতে চাই। এই নবজাগরণের আলো আমরা সমস্ত মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এবং এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে এই অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে, শুধুমাত্র অর্থনীতি পারে সমাজকে পরিবর্তন করে দিতে, এবং তার সাথে সাথে এই যে উপরিকাঠামোগত যে সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, আইন কাঠামো এগুলো যুক্ত করে আমরা একটি নতুন জাগরণ আনতে চাই আমাদের দেশে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। মুফতি আমির হামজার এই বক্তব্যকে কেন্দ্র করে অনেক সমালোচনা হচ্ছে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।